ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে ওসমানী বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ঢাকা সিলেট হয়ে তিনি যুক্তরাজ্য যাওয়ার পথে আজ শুক্রবার সকালে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত দেয় ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেট হয়ে লন্ডনে যাচ্ছিলেন নিপুণ। কিন্তু ওসমানী বিমানবন্দরের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করেন। ওই সময় তার পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। পরে নিপুণ সিলেটের একটি হোটেলে অবস্থান নেন বলে বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন। বাংলাদেশ বিমানের BG201 ফ্লাইটে যুক্তরাজ্যের লন্ডন যাওয়ার কথা ছিল নিপুণের। সিলেট ওসমানী বিমানবন্দরের দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে সিলেট থেকে লন্ডন যাওয়ার সময় চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণের পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ফেরত পাঠানো হয়। তাকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘনিষ্ঠ। চলচ্চিত্রে উল্লেখযোগ্য অবদান রাখতে না পারলেও বেশ পরিচিতই ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য শেখ সেলিমের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি শিল্পী সমিতির নির্বাচনে শেখ সেলিম নির্বাচন কমিশনকে 17 বার কল করেছিলেন নিপুণ আক্তারকে জেতাতে। জুলাই অভ্যুত্থানেও ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান করতে দেখা যায় এই অভিনেত্রীকে। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বদলে যান নিপুণ। রাজনৈতিক অঙ্গনে বাড়তে থাকে তার চলাফেরা। 2012 সালে বনানীর অভিজাত এলাকায় তিনি গড়ে তোলেন নিজস্ব পার্লার। সেটা উদ্বোধন করতে আসেন শেখ সেলিম। সেই থেকেই আলোচনায় আসেন নিপুণ। এরপর নাম লিখাতে চেয়েছিলেন রাজনীতিতেও। সেজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি দলটির চট্টগ্রাম অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য হতে চেয়েছিলেন। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। মেহেদী।